Other non-finite verbs 14 আজকে 14টা আদার নন ফাইনাইট ভার্বের আজকে লাস্ট দিন, দ্যাট ইজ 14 অ্যাডভার্ব ক্লজ। এই অ্যাডভার্ব ক্লজ আমরা কিভাবে কোথায় ব্যবহার করব আজকে তুমি এই ভিডিওর মাধ্যমে তুমি জেনে নেবে। আমরা কি আলোচনা করছি? আমরা 14টা প্যাটার্ন, আর আজকে আলোচনা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ সবসময় তোমাকে কিভাবে গঠন করতে হবে এবং সেখানে কে কে থাকবে, যদি আমরা একটু রুটে যাই তাহলে আমরা এটাই দেখতে পাবো, সেটা হচ্ছে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং অ্যাডভার্ব থাকবে। আর কি থাকবে? একটা ক্লজ থাকবে। এই ক্লজের পূর্বে কি থাকবে না অ্যাডভার্ব থাকবে। তাহলে প্রতিটা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সাথে কি থাকবে না ক্লজ থাকবে। ক্লজ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হচ্ছে ক্লজ। সেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সেই যে কম্বিনেশন তাকে আমরা বলবো ক্লজ। তাহলে এখানে দেখো, এখানে ক্লজ আছে, এখানে অ্যাডভার্ব আছে, তাহলে এই যে পার্টটাকে আমরা কি বলবো? এই পার্টটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। এইটা মনে রাখতে হবে, এটাকে বলবো আমরা অ্যাডভার্ব ক্লজ। কয়েকটা এক্সাম্পল দেয়া হয়েছে, সেখানে দেখে নাও কয়েকটা এক্সাম্পল। এখানে এক্সাম্পল কি আছে না, এক্সাম্পল আছে এখানে, তিনি ফিরিয়া আসিলে আমি রওনা হইব। তিনি ফিরিয়া আসিলে আমি রওনা হইব। তাহলে এখানে দেখো এই সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ আছে যেটা কারোর ওপরে নির্ভর করে না, এবং একটা ক্লজ আছে যেটা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। তাহলে সেটা কোনটা না, তিনি ফিরিয়া আসিলে আমি রওনা হইব। এখানে মিডিলে দেখো, এখানে সঙ্গে সঙ্গে একটা কথা যুক্ত আছে, দ্যাট ইজ অ্যাডভার্ব। তাহলে আমরা কি বলবো না, এইভাবে বলবো আমরা যে আমি রওনা হইব, এটা ফুল ফেজ সেন্টেন্স, মানে এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আই শ্যাল স্টার্ট অ্যাডভার্ব নিতে হবে। অ্যাডভার্ব কি নেবো? as soon as তিনি ফিরে আসিলে। দেখো এটা কোনো মানেই হচ্ছে না, কার উপর নির্ভর করছে না প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছে। as soon as he returns, ঠিক আছে? তাহলে দেখো সে ফিরিয়া আসিলে, ব্যাপারটা বুঝে নাও। নেক্সট দেখো, আমাদের গ্রামে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাইবে মানে কিসের কথা বলছে? ওয়েদারের কথা বলছে। তাহলে ওয়েদার বললে আমরা অটোমেটিক ইন্ট্রোডাক্টরি ইট নিতে হবে। তাহলে অটোমেটিক ইন্ট্রোডাক্টরি ইট নিতে হবে। তাহলে কি বলবো? ইট উইল বি ডার্ক। ইট উইল বি ডার্ক। গ্রামে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাইবে কখন না আগে, দ্যাট ইজ বিফোর BEFOR বিফোর উই রিচ দ্য ভিলেজ। এন্ড লাস্ট সেন্টেন্স, তুমি সাহায্য করিলে সে পরীক্ষা উত্তীর্ণ হইবে। তাহলে সে পরীক্ষা উত্তীর্ণ হইবে যদি তুমি তাকে সাহায্য করো, তাই তো? ইয়েস। তাহলে হি উইল সাকসিড যদি, কোথায় কি বলা হয়েছে? পরীক্ষায়। তাহলে হি উইল সাকসিড ইন এক্সামিনেশন, যদি,
ইফ ইজ এ এখানে অ্যাডভার্ব, যদি তুমি তাকে সাহায্য করো। ইফ ইউ হেল্প হিম, ইফ ইউ হেল্প হিম, ঠিক আছে, যদি তুমি তাকে সাহায্য করো। তাহলে এইভাবে দেখো যে আমরা অ্যাডভার্ব ক্লজের সাহায্যে আমরা অসমাপিকা ক্রিয়াপদের বাংলা অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদ করতে পারি এবং আমাদের বিভিন্ন ট্রান্সলেশনের ক্ষেত্রে বিভিন্ন রাইটিংয়ের ক্ষেত্রে আমরা এগুলি ব্যবহার করে থাকি। আর এটি হচ্ছে একটা পারফেক্ট ওয়ে, এইভাবে তুমি এটা ফলো করো। আমরা দেখো আজকে 14টা প্যাটার্ন তোমাকে আমরা কমপ্লিট করালাম। এই 14টা প্যাটার্ন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 and 14, এই 14টা প্যাটার্ন বিশেষ করে তুমি যদি ভালো করে গ্র্যাব করতে পারো তাহলে কি হবে, তোমার রাইটিং স্কিল, তোমার স্পিকিং স্কিল, তোমার ট্রান্সলেশন, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, দলবিশেষ মেন পরীক্ষা এবং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় তুমি যে ট্রান্সলেশন আসবে তুমি সেগুলি করতে পারবে। ইভেন এটি তোমাকে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং তোমাকে রিপোর্ট রাইটিং এ পর্যাপ্ত পরিমাণে হেল্প করবে। আই সাজেস্ট ইউ, ইউ রিপিট দিস, ইউ ওয়াচ ইট এগেন অ্যান্ড এগেন অ্যান্ড ইউ লার্ন মোর অ্যান্ড মোর। অ্যান্ড সঙ্গে আর একটা কথা বলি, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ভালো ভালো ভিডিও পেতে।